গীতার বাণী, লেখক শ্রী অনিল বরণ রায়। অধ্যায় বেদান্ত দর্শন ও গীতা। উপনিষদকে ভিত্তি করিয়া ভারতে যে স্বরদর্শনের উৎপত্তি হইয়াছে, তাহাদের মধ্যে প্রধান হইতেছে বেদান্ত দর্শন। বেদান্ত বা উপনিষদের সার সংগ্রহ করিয়া মহামুনি বাদরায়ণ ব্যাস তাহার ব্রহ্মসূত্রে জীব জগৎ ও ব্রহ্ম সম্বন্ধে দার্শনিক বর্ণনা দিয়াছেন। বেদান্ত বলিতে মূলত উপনিষদকে বুঝায়, আর বেদান্ত দর্শন বলিতে বাদরায়ণ প্রণীত ব্রহ্মসূত্রকে বুঝায়। গীতা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বিস্তৃত জ্ঞানের জন্য নির্দেশ করিয়াছে। ঋষি বীর বাহুদ বা গীতাম ছান্দো বিবিধায়া পৃথক ব্রহ্মসূত্রা পদাইস চৈবা হেতুম আদ্বীর নিশ্চিতাই। এই শ্লোকের প্রথম পদে বেদ ও উপনিষদকে লক্ষ্য করা হইয়াছে। দ্বিতীয় পাদে ব্রহ্মসূত্রকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে হেতুম আদ্বীর নিশ্চিতিয়া, অর্থাৎ ন্যায়সঙ্গত যুক্তিতর্কের সাহায্যে জগত্তত্ত্ব সেখানে আলোচিত হইয়াছে। ইহাই দর্শনের সংজ্ঞা। এত এব ব্রহ্মসূত্রই বেদান্ত দর্শন। গীতার উল্লিখিত শ্লোক হইতেই বুঝা যায় যে দার্শনিক তত্ত্ব বিষয়ে তৎকালে ব্রহ্মসূত্র প্রামাণ্য বলিয়া গৃহীত হইত, কিন্তু মহামুনি বাদরায়ণ এই ব্রহ্মসূত্রে কোন অর্থ লক্ষ্য করিয়াছেন অথবা কোন সিদ্ধান্ত অবলম্বন করিয়া এই ব্রহ্মসূত্র রচনা করিয়াছেন, তাহা লইয়া বহু মতভেদ উপস্থিত হইয়াছে। বেদান্ত দর্শনে কিঞ্চিদধিক 500 সূত্র আছে। গ্রন্থকার বহু বিচারের সার সংক্ষেপ করিয়া একটি সূত্র রচনা করিয়াছেন। এই সকল সূত্র এতই সংক্ষিপ্ত ও এতই অর্থবহুল যে ইহাদের অর্থ নির্ণয় ভাষ্য টীকাদি ব্যতীত সহজে করিতে পারা যায় না। সূত্র রচনার উদ্দেশ্য বহু বিষয় সহজে স্মৃতিপটে জাগরুক রাখা। এই সকল সূত্রকে অবলম্বন করিয়া আচার্যগণ নির্দিষ্ট বিষয়ের আলোচনা করিবেন। গুরু পরম্পরায় শাস্ত্র ব্যাখ্যাত হইবে, ইহাই সূত্র রচনার সার্থকতা। কিন্তু কালক্রমে একই ব্রহ্মসূত্রকে অবলম্বন করিয়া নানা ব্যাখ্যা, নানা সম্প্রদায়ের উদ্ভব হইয়াছে। তাহাদের মধ্যে মতভেদ এত অধিক যে ব্রহ্মসূত্রের প্রকৃত অর্থ সম্পূর্ণভাবে উদ্ধার করা আর এতদিন পরে সম্ভব বলিয়া মনে হয় না। অথচ এই বেদান্ত দর্শন আমাদের ধর্মের প্রামাণ্য গ্রন্থ। এই দর্শনের সমগ্র অর্থ বুঝিতে না পারিলে ইহার মূল লক্ষ্যটি, ইহার উপদেশের সার তত্ত্বটি যাহাতে আমরা ঠিকভাবে বুঝিতে পারি, সে চেষ্টা করা অবশ্য কর্তব্য। আচার্য শঙ্কর অসাধারণ ধীশক্তি ও প্রতিভা লইয়া ব্রহ্মসূত্রের যে বিস্তৃত ও প্রাঞ্জল ভাষ্য রচনা করিয়াছেন, আমরা যদি নির্বিবাদে তাহা গ্রহণ করিতে পারিতাম, তাহা হইলে আর কোনো হাঙ্গামাই ছিল না। এককালে ভারতে শঙ্করাচার্যের প্রভাব খুবই বেশি ছিল। তিনি শিবের অবতার বলিয়া পূজিত হইয়াছেন। তাহার মায়াবাদ প্রচারের ফলে ভারতের ইতিহাসের গতি পরিবর্তিত হইয়াছে, এ কথা বলিলে অত্যুক্তি হইবে না।
বৌদ্ধ ধর্মের প্রবল আক্রমণ হইতে বৈদিক ধর্মকে রক্ষা করিয়া শঙ্করাচার্যই ভারতে আবার নূতন করিয়া তাহার প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই জন্যই হিন্দুর মনে শঙ্করের স্থান আজও এত উচ্চ। আজও বেদান্ত দর্শন বলিতে অনেকেই শঙ্করের মতই বুঝিয়া থাকেন, কিন্তু শঙ্কর বৌদ্ধ মতকে খণ্ডন করিলেও নিজে সম্পূর্ণভাবে উহার প্রভাব অতিক্রম করিতে পারেন নাই। তিনি ব্রহ্ম ও মায়া সম্বন্ধে যে মত প্রচার করিয়াছেন, তাহাতে বৌদ্ধ মতের প্রভাব যথেষ্ট দেখিতে পাওয়া যায়। গীতা জ্ঞানযুগ বলিতে সাংখ্যকেই বুঝিয়াছে, জ্ঞান যুগেন সাংখ্যানাং। পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে সাংখ্যের জ্ঞান প্রণালীর প্রভাব নিশ্চয়ই খর্ব হইয়া পড়ে। সাংখ্যের ন্যায় নির-ঈশ্বরবাদী এবং অদ্বৈত বিরোধী বৌদ্ধ মত বিশ্ব শক্তির কার্যবলীর অনিত্যতার উপর ঝুঁক দিয়াছিল। বৌদ্ধ মতে এই বিশ্ব শক্তিকে প্রকৃতি না বলিয়া কর্ম বলা হইয়াছে, কারণ বৌদ্ধরা বেদান্তের ব্রহ্ম বা সাংখ্যের নিষ্ক্রিয় পুরুষ স্বীকার করে নাই। তাহাদের মতে বুদ্ধি বিচারের দ্বারা বিশ্ব শক্তির এই অনিত্যতা উপলব্ধি করাই মুক্তিলাভের পন্থা। যখন আবার বৌদ্ধ মতের বিরুদ্ধে প্রতিক্রিয়া আরম্ভ হইল, তখন আর সেই পুরাতন সাংখ্য মতের পুনঃপ্রতিষ্ঠা না হইয়া শঙ্কর কর্তৃক প্রচারিত বেদান্ত মতই প্রতিষ্ঠা লাভ করিল। শঙ্কর বৌদ্ধদের অনিত্যতার স্থানে তদনুরূপী বৈদান্তিক মায়াবাদ প্রচার করিলেন এবং বৌদ্ধদের অসৎ অনির্দেশ্য নির্বাণ ও শূন্যের স্থানে তদনুরূপী অনির্দেশ্য অনির্বচনীয় ব্রহ্মের প্রতিষ্ঠা করিলেন। তাহার মধ্যে সকল লক্ষণ, সকল কর্ম ও শক্তি লুপ্ত হইয়া গিয়াছে, কারণ এসব তাহাতে কখনই বস্তুত ছিল না, এসব কেবল মনের ভ্রান্তি মাত্র। বৌদ্ধগণের নিকট হইতেই শঙ্কর তাহার মঠ স্থাপনের পরিকল্পনা এবং আজীবন সন্ন্যাসের আদর্শ গ্রহণ করিয়াছিলেন। কেহ কেহ এমন পর্যন্ত বলিয়াছেন যে শঙ্কর প্রচ্ছন্ন বৌদ্ধ। নির্বাক, শ্রীকণ্ঠ, রামানুজ, বিজ্ঞান ভিক্ষু, শ্রীকর, পল্লব, বলদেব প্রভৃতি আচার্যগণ ব্রহ্মসূত্রের যে বিভিন্ন ব্যাখ্যা দিয়াছেন, তাহাদের অধিকাংশের সহিতই শঙ্করের ব্যাখ্যার মূলগত প্রভেদ রহিয়াছে। নিজ অনুভূতি উপলব্ধি অনুযায়ী বেদান্ত শাস্ত্রের ব্যাখ্যা দিয়া শঙ্কর যে কর্মত্যাগ, সংসার ত্যাগ ও সন্ন্যাসীর আদর্শ প্রচার করিয়াছিলেন, বর্তমান যুগের মানুষকে সে আদর্শ আর আকৃষ্ট করিতে পারিতেছে না। বেদে আধ্যাত্মিকতার সহিত জীবনের, ত্যাগের সহিত ভোগের, শান্তি ও নীরবতার সহিত কর্মের সমন্বয়মূলক যে আদর্শ প্রচারিত হইয়াছিল, বর্তমান ভারতের শ্রেষ্ঠ চিন্তা ও অধ্যাত্ম সাধনার গতি আবার সেই দিকেই অগ্রসর হইতেছে। ব্রহ্মসূত্র রচনার পশ্চাতে যে অধ্যাত্ম উপলব্ধি ও অন্তর্দৃষ্টি ছিল, যাহাদের মধ্যে অন্তত কতকটা সেইরূপ উপলব্ধি ও অন্তর্দৃষ্টি না থাকিবে, তাহাদের পক্ষে শুধু শুষ্ক পাণ্ডিত্যের দ্বারা ব্রহ্মসূত্রের অর্থ উদ্ধার করা সম্ভব নহে। এ বিষয়ে গীতাই আমাদের সহায়। অধ্যাত্ম জীবন গঠনের জন্য যে সকল দার্শনিক তত্ত্ব সহায় স্বরূপ হইতে পারে, ব্রহ্মসূত্রের মধ্যে সেই রূপী তত্ত্ব যাহা পাওয়া যায়, গীতা তাহার সার উদ্ধার করিয়াছে এবং নিজের শিক্ষার অন্তর্ভুক্ত করিয়া লইয়াছে। গীতা অপেক্ষাকৃত আধুনিক গ্রন্থ। গীতা সূত্রাকারে অতি সংক্ষিপ্তভাবে রচিত না হওয়ায় তাহার অর্থ বুঝা তত কঠিন নহে।
এতএব বর্তমানে গীতাকে অবলম্বন করিয়াই আমাদিগকে ব্রহ্মসূত্রের অর্থ বুঝিতে হইবে। বস্তুত শঙ্কর প্রভৃতি ভাষ্যকার সকলেই ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করিতে গীতাকে প্রামাণ্য বলিয়া গ্রহণ করিয়াছেন। তাহা ছাড়া গীতা নিজেই বেদান্ত সম্বন্ধে একখানি প্রামাণ্য গ্রন্থ। বৌদ্ধ যুগের অবসানের পর যখন হিন্দু ধর্মের পুনর্ভুত্থান হয়, তখন উপনিষদ, ব্রহ্মসূত্র ও গীতা এই তিনটি বেদান্ত সম্বন্ধে প্রামাণ্য গ্রন্থ বলিয়া সর্বসম্মতিক্রমে গৃহীত হইয়াছিল। সেই জন্য এই তিনটি প্রস্থানত্রয়ী নামে অভিহিত হইয়াছে। গীতার শিক্ষার আলোকে ব্রহ্মসূত্রের মূল সিদ্ধান্তগুলি কি রূপ বোঝা যায়, এইবার আমরা সংক্ষেপে তাহারই আলোচনা করিব। যাহা চরম সত্য বা আল্টিমেট রিয়েলিটি, উপনিষদে তাহাকে ব্রহ্ম নাম দেওয়া হইয়াছে। ব্রহ্মই পরম বস্তু, ইহার ঊর্ধ্বে আর কিছুই নাই। বেদান্ত বলিয়াছে, সেই পরম সত্য বস্তু এক বই আর দুই নহে, একমেবা দ্বিতীয়ম। বিষ্ণু, শিব, ব্রহ্মা প্রভৃতি দেবতা সকল ব্রহ্ম হইতে ভিন্ন নহেন, তাহারা সকলেই ব্রহ্মের অন্তর্গত। উপনিষদে ব্রহ্মকে কোথাও ঈশ্বর বলা হইয়াছে, কোথাও পুরুষ বলা হইয়াছে, কোথাও দেব বলা হইয়াছে, কিন্তু বেদান্ত দর্শনে ব্রহ্ম বলিতে এ সকল শব্দ ব্যবহার করা হয় নাই। সাংখ্যা পুরুষ শব্দ ব্যবহার করিয়াছে, যুগ ঈশ্বর শব্দ ব্যবহার করিয়াছে। বেদান্ত দর্শন সাংখ্য ও যুগের মত খণ্ডন করিয়া যেমন নিজের মত প্রতিষ্ঠিত করিয়াছে, সেইরূপ পুরুষ ও ঈশ্বর শব্দকেও ব্রহ্মবাচক শব্দরূপে গ্রহণ করে নাই। আচার্য শঙ্কর দেখাইয়াছেন যে ন্যায়সঙ্গত ব্রহ্মবাদে পুরুষ, ঈশ্বর বা দেবের স্থান ব্রহ্মের নিচেই হয়, কিন্তু গীতা উপনিষদকে অনুসরণ করিয়া ব্রহ্মকেই পুরুষ ও ঈশ্বর বলিয়া অভিহিত করিয়াছে। গীতার মতে এই তিনটি শব্দই সমানার্থবাচক, এবং ইহা শুধু নাম লইয়াই কুলমাল নহে, নামের সহিত তত্ত্বরও নিগুড় সম্বন্ধ রহিয়াছে। ব্রহ্ম, পুরুষ, ঈশ্বর এই সব শব্দ একই সদ বস্তুর বিভিন্ন ভাব বা প্রতিষ্ঠা নির্দেশ করিতেছে। দ্বিতীয় সূত্রে সেই ব্রহ্মের লক্ষণ নির্দেশ করা হইয়াছে। ব্রহ্ম হইতেই এই জগতের উৎপত্তি, স্থিতি ও বিনাশ সাধিত হয়। সাংখ্য বলিয়াছে, পুরুষ ও কর্তা নিষ্ক্রিয়, প্রকৃতি এই বিশ্ব সৃষ্টি করিয়াছে। সাংখ্যের এই মত নিরসন করিয়া বেদান্ত বলিতেছে, ব্রহ্ম হইতেই জগতের উৎপত্তি। ইহাতে একদিকে যেমন সাংখ্যের মত নিরসন করা হইয়াছে, অন্যদিকে ব্রহ্মরও লক্ষণ নির্দেশ করা হইয়াছে। কিন্তু উপনিষদে নানা স্থানে বলা হইয়াছে যে ব্রহ্ম নির্বিশেষ, নিরুপাধি, নির্গুণ, তাহাকে কোনরূপ লক্ষণের দ্বারা নির্দেশ করা যায় না, কেবল নেতি নেতি দ্বারাই ব্রহ্মকে বোঝানো যায়। ব্রহ্ম উহা নহে, ইহা নহে। তিনি স্থূল নহেন, সূক্ষ্ম নহেন, দীর্ঘ নহেন, হ্রস্ব নহেন, তাহার শব্দ নাই, রূপ নাই, তাহার পূর্বে বা পরে, অন্তরে বা বাহিরে অন্য কিছুই নাই। অন্যত্র বলা হইয়াছে, তিনি বাক্যের, মনের, ইন্দ্রিয়ের অতীত। কিন্তু যখন বলা হইল ব্রহ্ম হইতেই জগতের উৎপত্তি, তখন তো নেতি নেতি হইল না। তিনি তো মনের অগোচর রহিলেন না, বুদ্ধির দ্বারা তাহাকে নির্দেশ করা গেল। তাহা হইলে কি বুঝিতে হইবে? ব্রহ্ম এক নহে, দুই। এক ব্রহ্ম অনির্দেশ্য নির্গুণ, আর এক ব্রহ্ম নির্দেশ্য সগুণ, এবং এই সগুণ ব্রহ্ম হইতেই জগতের উৎপত্তি। কিন্তু ব্রহ্ম একমেবা দ্বিতীয়ম, এক ছাড়া আর দুই নাই।
তাহা হইলে একই বস্তুতে এইরূপ বিরোধী ভাব কেমন করিয়া সম্ভব হয়? যুক্তিতর্কের দ্বারা ব্রহ্মকে জানা যায় না। শ্রুতি অর্থাৎ উপনিষদই ব্রহ্ম বিষয়ে একমাত্র প্রমাণ। শ্রুতি যখন ব্রহ্মকে নির্গুণও বলিয়াছে, সগুণও বলিয়াছে, তখন এ সম্বন্ধে বিচার বিতর্কের স্থান নাই। ব্রহ্মসূত্রের ভাষ্যকর শঙ্করাচার্য কিন্তু শুধু এইরূপ উত্তরেই সন্তুষ্ট হন নাই। শ্রুতিকেই প্রমাণ বলিয়া গ্রহণ করিতে হইবে বটে, কিন্তু শ্রুতি তো যুক্তিতর্ক নিষেধ করে নাই, শ্রুতিতেই রহিয়াছে। এ স্থানে এই মনটি অনুমাত্মক বিচার ভিন্ন আর কিছুই নহে। এত এব অনুমান বেদান্ত সিদ্ধান্তের অবিরোধী হইলে বেদান্ত ব্যাখ্যার্থ জ্ঞানকে দৃঢ় করিবার জন্যই আবশ্যক হয়। আচার্য শঙ্কর এই রূপে মানসিক যুক্তিতর্কের উপযোগিতা প্রমাণ করিয়া যুক্তির দ্বারাই উল্লিখিত বিরোধের যে মীমাংসা করিয়াছেন, তাহার সারমর্ম এই: ব্রহ্ম একই সঙ্গে নির্গুণ ও সগুণ হইতে পারেন না, ইহা যুক্তিবিরুদ্ধ। অথচ শ্রুতিতে ব্রহ্মকে কোথাও নির্গুণ বলা হইয়াছে, কোথাও সগুণ বলা হইয়াছে। এত এব ব্রহ্মের যে সগুণ ভাব, এটা মিথ্যা, মায়া বা অবিদ্যা। বাস্তবিক পক্ষে ব্রহ্মে কোনো গুণ, কোনো লক্ষণ, কোনো বিশেষ নাই। কেবল মন বুদ্ধির অজ্ঞান বা অবিদ্যার বশেই এইরূপ মনে হয়। ব্রহ্মের সগুণ ভাব, ঈশ্বর ভাব, জগৎ স্রষ্টা ভাব সত্য নহে, এবং সগুণ ব্রহ্ম বা ঈশ্বর হইতে উৎপন্ন এই জগৎও সত্য নহে। এসবই মায়া, যেন নিদ্রিতের স্বপ্ন দেখা। কিন্তু ব্রহ্মসূত্রের মধ্যে কোথাও অবিদ্যা বা মায়ার এরূপ বর্ণনা পাওয়া যায় না, এবং জগৎকে কোথাও স্বপ্নের ন্যায় মিথ্যা বলা হয় নাই। ইহা হইতেই স্পষ্ট বোঝা যায় যে অবিদ্যা বা মায়া সম্বন্ধে এই ধারণা আচার্য শঙ্করেরই স্বকুপল কল্পিত। সূত্রকারের মনে ইহা স্থান পায় নাই। কিন্তু তাহা হইলে সগুণ ও নির্গুণ ব্রহ্মের সমন্বয় কেমন করিয়া হয়? সূত্রকার এ সম্বন্ধে কোনো চেষ্টা করেন নাই। তিনি কেবল শ্রুতির প্রমাণ দিয়া দেখাইয়াছেন যে ব্রহ্ম সগুণও বটেন, নির্গুণও বটেন। তাহারা বলিয়াছেন, আত্মা এক হইলেও তাহাতে বিচিত্র সৃষ্টি দৃষ্ট হয়। শ্রুতিতে এইরূপ উক্তি আছে। শ্রুতিতে দেখা যায় যে তিনি সর্বশক্তি সমান্নত, এ জন্যও তাহা হইতেই এই বিচিত্র সৃষ্টি সম্ভব হইতে পারে। যেহেতু ব্রহ্মকে জগৎকারণ বলিয়া স্বীকার করিলে শ্রুতিতে উল্লিখিত সর্বজ্ঞতা, সর্বশক্তিমত্তা ইত্যাদি যাবতীয় ধর্মই তাহাতে উপপন্ন হয়, সেই হেতু এই বৈদান্তিক মত সর্বপ্রকার সন্দেহের অতীত। ব্রহ্মসূত্রের ন্যায় গীতা শ্রুতিকে অনুসরণ করিয়া বলিয়াছে যে একই ব্রহ্মের মধ্যে নানা আপাত বিরোধী ভাবের সমাবেশ আছে। ব্রহ্ম সগুণও বটেন, আবার নির্গুণও বটেন। শ্রুতির অর্থ লইয়া মানুষের মন যে বিভ্রান্ত হইতে পারে, গীতা ইহা স্বীকার করিলেও শঙ্করের ন্যায় তত্ত্ব নির্ণয় বিষয়ে মানসিক অনুমান যুক্তির উপর নির্ভর করিতে বলে নাই। সমাধির দ্বারা বুদ্ধিকে স্থির করিলে ভিতর হইতে যে জ্ঞানের দীপ জ্বলিয়া উঠে, জ্ঞান দীপেন ভাস্বতা, গীতার মতে তাহাই সত্যাসত্যের চরম প্রমাণ। যুগলব্ধ অন্তর্দৃষ্টির সহায়ী গীতা সগুণ ও নির্গুণ ব্রহ্মের সমন্বয় করিয়াছে। আমরা যদি আমাদের প্রকৃত সত্তার অনুসন্ধান করি, তাহা হইলে বেদান্ত মতানুযায়ী প্রথমে আমাদিগকে নেতি নেতি বা ইহা নহে উহা নহে করিয়া অগ্রসর হইতে হয়। আমি এই দেহ নই, এই প্রাণ নই, এই মন নই, যাহা কিছু দেখা যায়, শোনা যায়, সংসারে আমার ভিতরে ও বাহিরে যে পরিবর্তনের খেলা চলিতেছে, আমি বস্তুত এই সকলের ঊর্ধ্বে, অচল, অক্ষর, শান্ত, নিত্য, সনাতন, কূটস্থ, সর্বব্যাপী আত্মা।
এইভাবে আমরা আমাদের মধ্যেই নাম রূপের অতীত সত্তার বা নির্গুণ ব্রহ্মের উপলব্ধি পাই। এই উপলব্ধি ঐতাত্ম জীবন লাভের জন্য অবশ্য প্রয়োজনীয় প্রথম সোপান। কিন্তু আমাদের মধ্যে যে নির্গুণ নির্ব্যক্তিক অক্ষর সত্তা রহিয়াছে, তাহাতে আমরা প্রতিষ্ঠিত হইলেও প্রকৃতির খেলা বন্ধ হয় না। জগৎ যদি শঙ্কর মতানুযায়ী মিথ্যা মায়া মাত্র হইত, তাহা হইলে নির্গুণ ব্রহ্মের জ্ঞান হইলেই সেই মায়া দূর হইয়া যাইত, জগৎ লোপ পাইত, শরীর প্রাণ মন সব লোপ পাইত। কিন্তু বস্তুত তাহা হয় না। ব্রহ্মজ্ঞানের পরও দেহ থাকে, জীবন থাকে। এই অবস্থাকে ব্রহ্মসূত্রে জীবন মুক্তি বলা হইয়াছে। আমাদের ভিতরে ও বাহিরে দেহ প্রাণ মনের ক্রিয়া চলিতে থাকে। আমাদের মধ্যে যে নির্গুণ নির্ব্যক্তিক অক্ষর সত্তা রহিয়াছে, তাহাতে আমরা প্রতিষ্ঠিত হইলেও প্রকৃতির খেলা বন্ধ হয় না। আমাদের ভিতরে ও বাহিরে দেহ প্রাণ মনের ক্রিয়া চলিতে থাকে। কেবল আমাদের আত্মা নিজের স্বতন্ত্র সত্তা উপলব্ধি করিয়া সাক্ষী স্বরূপ উদাসীনবৎ সেই সব ক্রিয়াকে দেখিতে থাকে, তাহাদের সহিত নিজেকে মিশাইয়া ফেলে না। আর এইভাবে দেখিলেই জগতের প্রকৃত স্বরূপ আমাদের সম্মুখে উদ্ভাসিত হয়। যতক্ষণ আমরা আমাদের দেহ প্রাণ মনকেই আমাদের প্রকৃত সত্তা বলিয়া মনে করি, আমাদের ক্ষুদ্র সীমাবদ্ধ অহংকে কাঁচা আমিকেই আমাদের সব বলিয়া মনে করি, ততক্ষণ এই জীবন ও জগৎ দ্বন্দ্বমোহের খেলা, সুখের দুঃখের খেলা বলিয়াই আমাদের নিকট প্রতিভাত হয়। গীতার মতে ইহাই অজ্ঞান বা মায়া। কিন্তু যখন আমরা আমাদের প্রকৃত সত্তায়, আমাদের পাক্কা আমিতে প্রতিষ্ঠিত হই, দেখি যে সর্বত্র সর্বব্যাপী যে এক অক্ষর অচল নামরূপের অতীত নির্ব্যক্তিক আত্মা রহিয়াছে, আমি বস্তুত তাহাই তত্ত্বম অসি সুহং। তখন সমস্ত দ্বন্দ্ব মোহ দূর হইয়া যায়। সর্বত্র ঐক্য শান্তি ও আনন্দের লীলা আমাদের সম্মুখে উদ্ঘাটিত হয়। প্রকৃতি তখন তাহার নিজের দিব্যস্বরূপ আমাদের নিকট প্রকাশ করিতে আরম্ভ করে। ক্রমে আমরা আরও উপলব্ধি করি যে এই প্রকৃতি স্বতন্ত্র নহে, প্রকৃতি সেই সর্বব্যাপী আত্মারই শক্তি। আত্মা শুধু উপদ্রষ্টা নহে, সাক্ষী মাত্র নহে, আত্মাই ঈশ্বর। প্রকৃতি নিজ প্রভুর আনন্দের জন্য, ভোগের জন্য এই অনন্ত আশ্চর্যময় বিশ্বলীলার বিকাশ করিতেছে। সেই প্রভুই অচল অক্ষর আত্মারূপে জগৎ জননীর এই লীলাকে দর্শন করিতেছেন, অনুমতি দিতেছেন, বক্ষে ধারণ রহিয়াছেন। আবার তিনি ঈশ্বররূপে এই প্রকৃতির সমগ্র লীলাকে পরিচালিত করিতেছেন। ইহাই গীতার সমন্বয়। ব্রহ্ম নির্গুণও বটেন, সগুণও বটেন, ক্ষরও বটেন, অক্ষরও বটেন। ক্ষর রূপে সগুণভাবে নিজ প্রকৃতিকে ধরিয়া বিশ্বে সৃষ্টি স্থিতি লয় করিতেছেন। আবার অক্ষর রূপে নির্গুণভাবে প্রকৃতির লীলা হইতে স্বতন্ত্র থাকিয়া সেই লীলাকে ধরিয়া বিশ্বে রহিয়াছেন, দর্শন করিতেছেন, অনুমতি দিতেছেন, কিন্তু সে লীলার মধ্যে মগ্ন হন নাই। ক্ষর ও অক্ষর, সগুণ ও নির্গুণ তাহার দুইটি ভাব, একই সঙ্গে তাহার মধ্যে স্থান পাইয়াছে। আবার তিনি ক্ষর ও অক্ষরের অতীত, জগতের অতীত, বিশ্বাতীত, অচিন্ত এবং অনির্দেশ্য। তিনি ক্ষর পুরুষের ঊর্ধ্বে, অক্ষর পুরুষের ঊর্ধ্বে, তাই তাহাকে পুরুষোত্তম বলা হয়। এই পুরুষোত্তমই পরমাত্মা, পরমেশ্বর বা পরব্রহ্ম।